পাকিস্তানে আজ শান্তি আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র আর ইরান। স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে দুই পক্ষকে নিয়ে আলোচনা করবে মধ্যস্থতাকারী পাকিস্তান। এরই মধ্যে ইসলামাবাদে পৌঁছেছে ইরানের ৭১ সদস্যের প্রতিনিধি দল। এখনও পৌঁছায়নি মার্কিন দল, তবে তারা পথে রয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে চুক্তি না করলে আবারও ইরানে ধ্বংসাত্মক হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার ৪৩ দিনের মাথায় আলোচনায় বসছে ওয়াশিংটন ও তেহরান। এরই মধ্যে ইরানের প্রতিনিধি দল পৌঁছেছে মধ্যস্থতাকারী পাকিস্তানে। গতরাতে ইসলামাবাদে পৌঁছায় ইরানের সংসদের স্পিকার বাঘের গালিবফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ ৭১ সদস্যের প্রতিনিধি দল। এ সময় তাদের স্বাগত জানান দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান আসিম মনির এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সহ শীর্ষ কর্মকর্তারা। বিমানবন্দরে দেখা যায় দুই দেশের শীর্ষ নেতাদের বন্ধুত্বপূর্ণ কুশল বিনিময়। এরপর তাদের নিয়ে যাওয়া হয় ইসলামাবাদের সেরেনা হোটেলে। এদিকে এখনও পৌঁছায়নি মার্কিন প্রতিনিধি দল। জানা যাচ্ছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ ট্রাম্পের উপদেষ্টারা আলোচনায় অংশ নেবেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা আয়োজন করা শুধু পাকিস্তানের জন্যই নয়, সমগ্র মুসলিম বিশ্বের জন্যও একটি গর্বের বিষয় বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গতরাতে টেলিভিশনে দেয়া ভাষণে তিনি এমন মন্তব্য করেছেন। এদিকে এই আলোচনার প্রস্তুতির মাঝেও ট্রাম্প আবারও হুমকি দিলেন। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তাদের রণতরীগুলো প্রস্তুত। কোনো কারণে চুক্তি না করলে আবারও ইরানে ধ্বংসাত্মক হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এর আগে তিনি জানান, দ্রুতই হরমুজ প্রণালী খুলে দেয়া হবে। ইরানের থাকতে পারবে না কোনো পারমাণবিক অস্ত্র। সেই সাথে আলোচনা কোন দিকে এগোয় সেদিকেও নজর রাখছে যুক্তরাষ্ট্র, এমনটাও জানান মার্কিন প্রেসিডেন্ট। নূর মোহাম্মদ, স্টার নিউজ।